লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি, আপনারা যারা এখন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা এখন পর্যন্ত ঢোকেনি, আপনারা টাকা কবে পাবেন? কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়নি? আপনারা কবে থেকে এপ্রিল মাসের কত তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাবেন? কারা কারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডাবল টাকা পেতে চলেছেন? এই এপ্রিল মাসেই অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডাবল টাকা ঢুকবে, তো কারা কারা এই ডাবল টাকা পাবেন? এছাড়া যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখন পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কেন টাকা আসেনি? আপনারা যারা নতুন করে আবেদন করেছিলেন আপনারা কবে থেকে টাকা পাবেন এইটা জেনে নেব। এবং যারা বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, আপনারা এপ্রিল মাসের কত তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে এই বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন? তো এই সকল আপডেট জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পে প্রায় 2,42,00,000 মহিলা এই প্রকল্পের টাকা পেয়ে থাকেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেটে বলেছিলেন যে প্রায় 21 লক্ষ মহিলা নতুন করে আবেদন করেছিলেন যারা, তাদের টাকা দেওয়ার প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। তো যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের রাজ্য বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 21 লক্ষ মহিলা মোট নতুন করে আবেদন করেছিলেন। এবারে এপ্রিল মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কেন টাকা আসেনি? এখন পর্যন্ত প্রায় 90% উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে গেছে। আপনারা যারা এখনো এপ্রিল মাসের টাকা পাননি, আপনারা কবে থেকে এই প্রকল্পের টাকা পাবেন? কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনো আসেনি? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সাধারণত 5 তারিখ থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে ক্রেডিট হতে শুরু হয়ে যায়। শনিবার এবং রবিবার ছুটি থাকে, এই দুদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে সাধারণত ঢোকে না। এছাড়া আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি না থাকে বা আপনাদের আধার লিঙ্ক না থাকে তাহলে টাকা ঢুকতে সমস্যা হবে এবং কখনো কখনো কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে সমস্যা হয়ে যায়। আপনারা যারা এখন টাকা পাননি, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 19-20 তারিখের মধ্যেই আপনার টাকা ক্রেডিট হয়ে যাবে। আপনারা চিন্তিত হবেন না, টাকা সবাই ভোটের আগেই পেয়ে যাবেন। ভোটের আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শেষ হয়ে যাবে। আপনারা চিন্তিত হবেন না, যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো এই টাকার ক্রেডিট হয়নি, আপনারা ভোটের আগেই এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। আপনাদের টাকা 19 থেকে 20 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এবারে যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, আপনারা কবে থেকে টাকা পাবেন? দেখুন, আপনাদের ফর্মটি যদি সাবমিট হয়ে যায় সঠিকভাবে এবং আপনাদের স্ট্যাটাসে যদি এড টু স্টার্ট লেখাটি বা প্রসেসিং এ থাকে, তাহলে আপনারা খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন। ভোটের পর আপনাদের আরো যারা নতুন করে আবেদন করেছিলেন, আপনাদের কাগজপত্র সঠিকভাবে খতিয়ে দেখে আপনাদেরকে সাবমিট করে দেবে। আপনারা আর চিন্তিত হবেন না, টাকা সবাই পেয়ে যাবেন। আপনি আপনার স্ট্যাটাসটি চেক করবেন বা বিডিও অফিসের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এবারে যারা বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, আপনারা টাকা কবে থেকে পাবেন? আপনাদের টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে সাথে আপনাদের বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতারও টাকা দেওয়া হচ্ছে। ভোটের আগেই সবাই টাকা পেয়ে যাবেন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যাদের টাকা আসেনি আপনারা চিন্তিত হবেন না, ভোটের আগেই আপনার টাকা পেয়ে যাবেন। তো এরকম আপডেট এই চ্যানেল আসতেই থাকবে। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।